প্রত্যেকটা মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশের উপর থেকে এমন এক শক্তিশালী পথ নির্মাণ করব, যেই পথের মাধ্যমে ভারত পানি নিয়ন্ত্রণ করবে না, বরং বাংলাদেশের মানুষ পানি নিয়ন্ত্রণ করবে। যখন প্রয়োজন হবে আমরা পানি ছেড়ে দেবো, যখন প্রয়োজন হবে পানি বদ্ধ করে রাখবো, তাহলে ভারত আমাদেরকে ডুবাতে পারবে না। ওদের কাছে মাথা নত করতে হবে না, বরং ভারত আমাদের কাছে মাথা নত করে পারতে হবে। ওরা আমাদের অর্থনীতিকে ধ্বংস করে ফেলেছে, আমাদের সংস্কৃতি ধ্বংস করে ফেলেছে। আজকে ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে দেবীর মূর্তি আঁকা হয়েছে। আজকে রাজা এবং রামের কৃষ্ণের সবক করানো হচ্ছে। আজকে আমাদের বাংলাদেশের ৯৫% মানুষদেরকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে। আমি অন্তর্বর্তীকালীন সরকার বলবো যে শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের ৯৫% মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী, বৃহত্তর মুসলিম এই সংখ্যাগরিষ্ঠ মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস তৈরি করতে হবে। আমি বলবো কবির চৌধুরী স্বঘোষিত নাস্তিককে নিয়ে যে শিক্ষা কমিশন গঠন করা হয়েছিল ২০১০ সালে, সেই শিক্ষা কমিশন পরিবর্তন করে আলেম ওলামা জ্ঞানী মানুষের মাধ্যমে শিক্ষা কমিশন গঠন করে এদেশের মানুষ, এদেশের মুসলমান, এদেশের ধর্মীয় মানুষ, হিন্দু ধর্ম, খ্রিস্টান, বৌদ্ধ সমস্ত মানুষের আশা এবং আকাঙ্ক্ষা অনুযায়ী সিলেবাস সাজাতে হবে। কোন অবস্থাতেই ৯৫% মুসলমানদেরকে বাদ দিয়ে বাংলাদেশের মানুষ কোন সিলেবাস চায় না, হতে পারে না, হবে না। এই সিলেবাসের মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে আবু বকরের ইতিহাস থাকবে না, যে সিলেবাসের মধ্যে ওমরের গল্প থাকবে না, যে সিলেবাসের মধ্যে